আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। এক্সপার্ট রাধুনি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাবিকুন নাহার শান্তা। আজ আমি আপনাদের সঙ্গে অতুলনীয় স্বাদের চেপা শুটকি বড়া রেসিপি শেয়ার করব। চেপা শুটকি বড়া বানাতে আমি এখানে 8টি শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে শুটকি এর কম বেশি নিতে পারেন। আরও নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ দেশি রসুনের কোয়া আর 10 থেকে 12টি শুকনো লাল মরিচ। আরেকটি কথা, বাজার থেকে শুটকি কেনার সময় অবশ্যই ভালো মানের শুটকি দেখে কিনবেন, তাহলে চেপা শুটকি বড়ার পারফেক্ট স্বাদ পাবেন। এখন আমি শুটকির পুর তৈরি করার জন্য শিলপাটা পরিষ্কার করে প্রথমে মরিচগুলো ভালো করে মিহি করে বেটে নেব। মরিচ বাটা হয়ে গেলে শুটকিগুলো পাটায় বেটে নেব। বাটার আগে আমি শুটকির মাথাগুলো ফেলে দিচ্ছি, কারণ শুটকির মাথায় ময়লা থাকতে পারে। শুটকি বাটা হয়ে গেছে, এবার আমি রসুন কোয়াগুলো বেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমি প্রত্যেকটা আইটেম পাটায় বেটে নিচ্ছি। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন এবং আমার এই রেসিপি ফলো করে চেপা শুটকি বড়া বানালে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এর অতুলনীয় স্বাদের কথা আপনারা বলতে পারবেন না। এখন বেটে নিচ্ছি পেঁয়াজ কুচি। সকল আইটেম বাটা হয়ে গেছে। এখন আমি শুটকির পুরের সাথে স্বাদ মতো লবণ এবং সামান্য সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আরেকটি কথা বলে রাখি, হাতে মাখানোর আগে আপনারা চাইলে হাতে অলিভ অয়েল তেল লাগিয়ে নিতে পারেন, তাতে হাতে জ্বালা পোড়া হবে না। এখানে আমি বেশ কিছু কুমড়ো পাতা এবং কাঁকরোল পাতা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কুমড়ো পাতা এবং কাঁকরোল পাতা নেওয়ার উদ্দেশ্য হলো, এই পাতাগুলো দিয়ে বড়া বানালে বড়া খুবই মচমচে ও টেস্টি হয়। অনেকে লাউ পাতা বা কচু পাতা দিয়েও বড়া বানিয়ে থাকেন, সেটা অতটা মচমচে হয় না। এখন শুটকির পুরগুলো পাতায় দিয়ে মুড়িয়ে নিচ্ছি।
অনেকেই পাতায় শুটকির পুর দিয়ে ভাঁজ করতে পারেন না, কেউ কেউ সুতা দিয়েও বাঁধেন। আমার আজকের এই ভিডিওটি দেখে আশা করি আর সুতা দিয়ে বাঁধতে হবে না। জাস্ট 3টা ভাঁজ আমি দিয়েছি। ভালো করে দেখুন আমি কিভাবে ভাঁজ করছি। এমনিভাবে আমি কাঁকরোল পাতায় শুটকির পুরগুলো দিয়ে মুড়িয়ে নেব। ব্যাস, সবগুলো পুর পাতায় মোড়ানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে গরম তেলে এগুলোকে ভেজে নেব। একে একে সবগুলো বড়া কড়াইয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এগুলোকে উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে কড়াই থেকে নামিয়ে পরিবেশন করব। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অতুলনীয় স্বাদের চেপা শুটকির বড়া। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।